আজকের যে রিপোর্টিং ক্লাসটি হবে সেটা হলো ফায়ার অ্যাক্সিডেন্ট বিষয়ে পার্ট 12 পার্ট 13 আমি ট্রেন অ্যাক্সিডেন্ট আর রোড অ্যাক্সিডেন্ট বিষয়ে বুঝিয়েছিলাম এবং বেশ কয়েকটি গ্রামার ক্লাস করানোর পর আমি এই রিপোর্ট রাইটিং নিয়ে এখন আলোচনা করছি। আবার বেশ কয়েকটি রিপোর্ট রাইটিং করিয়ে আমি আবার গ্রামার ক্লাসে ফিরে যাব। এবার প্রশ্ন হচ্ছে যে আমি বলেছি যে অ্যাক্সিডেন্ট বিষয়ে তোমরা যে কোনো একটা রিপোর্ট রাইটিং মুখস্থ করতে পারলে যে কোনো অ্যাক্সিডেন্ট বিষয়ে তোমরা লিখতে পারবে, শুধু কয়েকটা লাইন চেঞ্জ করতে হবে ওই বিভিন্ন বিষয়ের অ্যাক্সিডেন্টের উপর ডিপেন্ড করে। যেমন ধরো ফায়ার অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজ, বিল্ডিং কোলাপস বা আরো আদার্স যেটা দিয়েছে ওই বিষয়ের উপর কি কি নতুন লাইন তোমাদের চেঞ্জ করতে হবে আর কোন কোন লাইনগুলো একই থাকবে তোমরা সবকিছু সুন্দর করে বুঝতে পারবে যদি কিনা আমার সমস্ত রিপোর্টিং ক্লাসগুলো দেখো। তাই এইবার তাহলে আমি আজকে কোন বিষয়গুলো একই থাকছে আর কোন নতুন ওয়ার্ড কোন নতুন লাইনগুলো যুক্ত করে আজকের এই ফায়ার অ্যাক্সিডেন্ট তোমাদের লিখতে হবে সেটা আজকে আমি দেখাবো। তাহলে চলো শুরু করা যাক আজকের রিপোর্ট রাইটিং এর ক্লাস। দেখো, রিপোর্ট রাইটিং লেখার আগে আমাদের প্রথমেই ভাবতে হবে যে একটা যথার্থ টাইটেল লিখতে হবে, কারণ রিপোর্ট রাইটিং এ টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট এবং ওই টাইটেলটা পুরো এতটাই যথার্থ হতে হবে যেন ওই টাইটেলটা দেখে বোঝা যায় যে বিষয়বস্তুটা কি হতে চলেছে বা কি হতে যাবে এবং ওই টাইটেলটা দেখে যেন পাঠক পড়তে খুবই আকর্ষণীয় হয় যে আমি দেখি জিনিসটা পড়ে কি আছে, এরকমই সুন্দর একটা টাইটেল লিখতে হবে। তাহলে ফায়ার অ্যাক্সিডেন্টে যেটা বলছে, ধরো 12 killed in a devastating fire, অর্থাৎ 12 জন মারা গিয়েছিল একটি বিধ্বংসী আগুনে। এখানে ধরো বাই এ স্টাফ রিপোর্টার। এইবার তোমরা এখানে বাই এ স্পেশাল কারেসপন্ডেন্টও লিখতে পারো অথবা বাই কারো নাম দিতে পারো। প্লেস কলকাতা 10 জুলাই 2020। ধরো কলকাতা 10 জুলাই 2020। এইবার এই বিষয়টা কি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। বিষয়টা দেখো, আমি আগে বাংলা ভাববো তারপর ইংলিশে ট্রান্সলেট করব। ধরো একটা বিধ্বংসী আগুন বিল্ডিং এ লেগেছিল, টাইম প্লেস সবকিছু আমি উল্লেখ করবো এই সেন্টেন্সটায়। তাহলে দেখো যে ধরো devastating fire broke out on the first floor of the building at Canning Street in Kolkata on Monday night at around 9:32 p.m. yesterday। তাহলে দেখো কি লিখলাম যে একটা বিধ্বংসী আগুন লেগেছিল ফার্স্ট ফ্লোরে এট ক্যানিং স্ট্রিট, রাস্তার নাম, ইন কলকাতায় অন মানডে নাইট সোমবার রাত্রে, এট অ্যারাউন্ড অথবা এট অ্যাবাউট 9:32 p.m. yesterday, অর্থাৎ এট অ্যারাউন্ড মানে 9:32 দিকে। যদি অ্যাবাউট অ্যারাউন্ড না দিই এট দিতাম তাহলে একদম পারফেক্ট 9:32 টাইমে বোঝাতো। যাই হোক, এটা দেখো পাঁচটি মিনিটে করেছি যে আগুন লেগেছিল, ব্রক আউট এইভাবে। তাহলে এবার এই প্যারাগ্রাফে আমি কি করব দেখো, ধরো 12 people including
two children and three women were killed at least 23 people were seriously injured and immediately taken to a nearest hospital. দেখো ট্রেন অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে একই লাইন লিখেছি, একটু চেঞ্জ করে, যে কি বলা গেল যে 12 পিপল 12 জন লোক, কি এর মধ্যে 2 জন শিশু এবং 3 জন মহিলা মারা গিয়েছিল, ইনক্লুডিং যুক্ত করে দিয়ে আমি করেছি ইনক্লুডিং। আর কমপক্ষে 23 জন মানুষ আহত হয়েছিল গুরুতরভাবে এবং তড়িঘড়ি বা তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। এখানে নিয়ারেস্ট দিতে পারো অথবা নিয়ার বাই অথবা নিয়ার, যে কোনো একটা দিলেই হবে। আর এটা দেখো প্যাসিভ ভয়েসে পড়েছি, ওয়ার কিল্ড, ওয়ার ইনজুর্ড, টেকেন, প্যাসিভ ভয়েসে পড়েছি। কেন? অন্য কোন একটা দুর্ঘটনা দ্বারা মারা গিয়েছিল বা অন্য কারো দ্বারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাই প্যাসিভ ভয়েসে পড়েছি। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। আমি রিপোর্ট রাইটিং এ 3টে প্যারাগ্রাফে করব। ফার্স্ট প্যারাগ্রাফে এটা আলোচনার বিষয় হলো। এইবার আমি এটা মুছে দেব, কারণ আমার স্পেস ছোট, তাই মুছে মুছে করবো, তোমরা খাতায় লিখে নেবে। তাহলে এইবার আমি সেকেন্ড প্যারাগ্রাফে কি লিখবো দেখো। সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলছে, দেখো যে আমরা সাধারণত রিপোর্ট রাইটিং এ কি বুঝি, যে অনেকেই বলে যে উপস্থিত মানুষদের কাছ থেকে জানা যায় বা স্থানীয়দের মতানুযায়ী বা প্রাথমিক পর্যবেক্ষণ করার পর জানা গেছে, এই যে এরকম আমরা কিন্তু বলি। সেটাই আমরা ইংরেজিতে কি লিখি সাধারণত, যে অ্যাকর্ডিং টু লোকাল সোর্সেস বা ইন অ্যাকর্ডিংস উইথ লোকাল সোর্সেস, অথবা অ্যাজ পার ইনিশিয়াল অবজারভেশন, অথবা অ্যাকর্ডিং টু ইনিশিয়াল অবজারভেশন। তোমরা যেটাই লেখো, ধরো লিখছি, সেকেন্ড প্যারাগ্রাফ চলছে। সেকেন্ড প্যারাগ্রাফে যেটা বলছে যে অ্যাজ পার ইনিশিয়াল অবজারভেশন, এবার বাংলা ভাববো কি, ধরো যেহেতু অ্যাজ innumerable, inflammable articles were stacked inside the building, সেহেতু the blaze scattered to other floor। কি বলছে দেখো, টু আদার ফ্লোর, ধরো এখানে কুইকলি দিয়ে দিলে, এখানে দেখছে যে কি, যেহেতু ইননামারেবল ইনফ্লামেবল, অসংখ্য ধার্য জিনিসপত্রগুলো ওয়ার স্ট্যাকড মানে ভরা ছিল, স্তূপীকৃত ছিল, ইনসাইড দ্য বিল্ডিং, সেহেতু আগুন, ব্লেজ আগুনের শিখা আগুন, স্ক্যাটার ছড়িয়েছিল টু আদার ফ্লোর কুইকলি, তাড়াতাড়ি। এখানে কুইকলি না লিখে তোমরা আবার র্যাপিডলিও লিখতে পারবে, RAPIDLY, অথবা এখানে ইননামারেবল না দিয়ে তোমরা অনেক দিতে পারবে। যেমন ধরো এখানে ইননামারেবল না দিয়ে লিখতে পারবে তোমরা নাম্বার লেস লিখতে পারবে, বা আননাম্বারড কাউন্টলেস লিখতে পারবে, বা আনকাউন্টেড লিখতে পারবে। তো যাই হোক, innumerable inflammable articles were stacked inside the building, the blaze scattered to other floor quickly। এইবার দেখো যেটা বলছি,
যে the black smoke of this massive fire engulfed the whole area. কি লিখলাম যে এই প্রকাণ্ড আগুনের, হ্যাঁ, বৃহৎ আয়তন আগুনের কালো ধোঁয়া এনগালফ মানে ভরে গিয়েছিল দা হোল এরিয়া, সমস্ত এলাকায়। এইবার ধরো all their necessary papers were burned to ashes, অর্থাৎ তাদের সমস্ত দরকারি কাগজপত্রগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। were burned to ashes, এখানে BURNT বার্ন অথবা BURNED বার্নও লিখতে পারো। এইবার দেখো আমরা এখন যে লাইনগুলো লিখবো সেটা অন্যান্য অ্যাক্সিডেন্টের বিষয়ে লেখা যাবে। কিরকম, যে আমরা যেন একটা দুর্ঘটনা ঘটলে কি হয়, পুলিশ বা যে অ্যাক্সিডেন্ট হয় সেই ডিপার্টমেন্টের লোক চলে আসে উদ্ধার কাজ করার জন্য। সেটাই আমরা লিখবো যে দ্য লোকাল পুলিশ and a team of firefighters rushed to the spot and after receiving the news and tried their best to minimize the damage. তাহলে কি লিখলাম দেখো যে স্থানীয় পুলিশ, দ্য লোকাল পুলিশ এন্ড এ টিম অফ ফায়ার ফাইটার্স রাশ ছুটে আসছিল টু দ্য স্পট আফটার রিসিভিং দ্য নিউজ, খবর পাওয়ার পর, এন্ড ট্রাইড চেষ্টা করেছিল দেয়ার বেস্ট তাদের সেরা টু মিনিমাইজ কমানোর জন্য দ্য ড্যামেজ ক্ষতি। তাহলে এই সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি লিখবো সেটা আমি আবার মুছে লিখছি, তোমরা খাতায় টুকে নেবে। দেখো তাহলে মুছে লিখছি সেকেন্ড প্যারাগ্রাফে কি, সেটা হলো যেটা আমি আগের রিপোর্ট রাইটিং গুলোতে বুঝিয়ে লিখেছিলাম আগের অ্যাক্সিডেন্টে একই লাইন, সেটা হলো যে লোকাল পিপল মানে স্থানীয় মানুষরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। দেখো সেটা হলো এই সেকেন্ড প্যারাগ্রাফে চলছে যে লোকাল পিপল জয়েন্ট hands together and এবং tried to hospitalize the injured, অর্থাৎ স্থানীয় মানুষরাও সাহায্য বাড়িয়ে দিয়েছিল এবং চেষ্টা করেছিল আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, টু হসপিটালাইজ। এইবার দেখো আমি এই প্যারাগ্রাফে লাস্ট একটা লাইন লিখে সেকেন্ড প্যারাগ্রাফ শেষ করে দেব, সেটা হলো ধরো আফটার ওয়ার্কিং অ্যাবাউট 2 hours they were able to bring they were finally able to bring the fire under control। অর্থাৎ এখানে কি বলছে যে
প্রায় 2 ঘন্টা কাজ করার পর তারা অবশেষে সমর্থ হয়েছিল আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। ট্রেন অ্যাক্সিডেন্ট আমি তাই দিয়েছিলাম, এখানে ফায়ারের জায়গায় দিয়েছিলাম সিচুয়েশন, একই লাইন করে দেখা যাচ্ছে। এবার আর বাগাবো না এই কারণে, কারণ আমরা জানি একটা রিপোর্ট রাইটিং এ 150টা ওয়ার্ডে লিখতে হয়। এবার দেখো থার্ড প্যারাগ্রাফে কি লিখবো, তাহলে মুছে দিলাম। থার্ড প্যারাগ্রাফে দেখো, থার্ড প্যারাগ্রাফে যেটা বলছে, এবার আমরা থার্ড প্যারাগ্রাফে লিখবো যে সাধারণত আমরা রিপোর্ট রাইটিং এ জানি এইগুলো লিখতে হয়, যে কি অ্যাক্সিডেন্টের কারণটা কি, সরকার কি ঘোষণা করেছেন, এইগুলো সাধারণত আমরা লিখি। তদন্ত শুরু হয়েছে, এইগুলো। থার্ড প্যারাগ্রাফে যেটা লিখবো দেখো, দা কজ অফ দ্য ফায়ার, the cause of the fire has not been ascertained has not been ascertained, but কিন্তু the fire department officials say, কি বলেছে, the possible cause could be, হতে পারে, a faulty electrical circuit। অর্থাৎ এখানে বলছে যে আগুন লাগার কারণটি ascertain, নিশ্চিতভাবে জানা যায়নি, has not been ascertained, কিন্তু the fire department officials বলেছে কি, যে পসিবল কজ, সম্ভাবনা কারণটি, the possible cause could be, হতে পারে a faulty electrical circuit, অথবা শর্ট সার্কিটও লিখতে পারো। আচ্ছা, এইবার দেখো সরকার, the government সরকার কি করেছে, the government expressed, প্রকাশ করেছিলেন, express কি, the government expressed anguish to the deaths and conveyed these heartfelt condolences to the bereaved families and promised to provide financial helps to them। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে দেখো, যে সরকার এক্সপ্রেস, প্রকাশ করেছিলেন, অ্যাঙ্গুইশ মানে দুঃখ, টু দা ডেথস, মৃত ব্যক্তিদের প্রতি, এন্ড কনভেড, জ্ঞাপন করেছিলেন বা প্রকাশ করেছিলেন, দিস হার্টফেল্ট অথবা সিনসিয়ার লিখতে পারো। হার্টফেল্ট মানে আন্তরিক, অথবা সিনসিয়ার মানে আন্তরিক। কন্ডোলেন্সেস মানে সমবেদনা, টু দা bereaved families and promise, প্রতিশ্রুতি দিয়েছিলেন, টু প্রোভাইড, দেওয়ার জন্য, ফাইনান্সিয়াল হেল্পস, আর্থিক সাহায্য, টু দেম, তাদেরকে। এবার আমরা লাস্টে একটা রিপোর্টে লিখতেই হয় অ্যাক্সিডেন্ট ব্যাপারে, যে একটা তদন্ত শুরু হয়েছিল তা প্রমাণ করার জন্য। an investigation has been launched to prove the cause of the accident. An investigation has been launched to prove the cause of the accident.
অর্থাৎ যে কি অ্যান ইনভেস্টিগেশন একটি তদন্ত হ্যাজ বিন লঞ্চ শুরু হয়েছে টু প্রুভ দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। এখানে হ্যাজ বিন অর্থাৎ পেসিভ ভয়েসে করেছি, কারণ কোন একজন মানুষের দ্বারা তদন্ত করা হয় বা কোন একটা টিম দ্বারা তদন্ত করা হয়, তাই হ্যাজ বিন লঞ্চ। তাহলে দেখো আমরা এটা তোমরা খুব সহজভাবে লিখে নেবে এবং খুব ইজিভাবে তোমরা এটা মুখস্থ করতে পারবে। তাহলে আমি এটা মুছে দিলাম। এইবার আমি যেটা বলছি যে এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট তোমরা তখনই লিখতে পারবে বা করতে পারবে যখন বলতে পারবে তোমাদের গ্রামারের নিয়মগুলো সব ভালোভাবে জানা থাকবে। তার জন্য আমি গ্রামারের ক্লাসগুলো সব করব, তোমরা আমার সব গ্রামারের ক্লাসগুলো ফলো করবে এবং আমি তোমাদেরকে মানে একজন যেভাবে ইংরেজি শিখতে পারে সেইভাবে আমি তোমাদেরকে এগোবো। তার জন্য বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর ফ্রেন্ডদের শেয়ার করবে। আমার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আমি আরো আগ্রহী হয়ে উঠবো তোমাদেরকে ভিডিও ক্লাসগুলো আমি নিতে। তার জন্য বলছি যে একজন যেই পদ্ধতির মাধ্যমে গেলে ইংরেজি শিখতে পারে ঠিক আমি সেইভাবেই তোমাদেরকে আমি ক্লাসগুলো নেওয়াবো, তোমরা ইংরেজি শিখবেই। তার জন্য আমি তোমাদেরকে আবারও বলছি যে আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে জ্যোতিষ দাস লিখে সার্চ করবে এবং আমার গ্রামারের সব ক্লাসগুলো পেয়ে যাবে, তোমরা সব ফলো করবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডসদের শেয়ার করবে আর লাইক দেবে। ওকে, আপ টু দিস।